ক্লাস 6 তোমাদের নতুন যে প্রশ্নবিচিত্রা বেরিয়েছে রায় ও মার্টিনের, সেই প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ের 2025 সালের যে প্রশ্নবিচিত্রা, সেই প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ের কিন্তু মানে ম্যাথের 5 নম্বর স্কুল পর্যন্ত আমরা ভিডিও দিয়ে দিয়েছিলাম। এখন আমরা 6 নম্বর স্কুলটার ভিডিও দিচ্ছি। ওকে, চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। আর এই ভিডিওগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু প্রশ্নবিচিত্রার সমস্ত স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, 6 নম্বর স্কুল কি আছে? বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এটা, আর তারকেশ্বর গার্লস হাই স্কুল, এই দুটো স্কুল মিলিয়ে কিন্তু 6 নম্বর স্কুল দেখতে পাচ্ছি আমরা। এই 6 নম্বর স্কুলটা এখন কমপ্লিট করবো। ওকে, একের দেখো তো কি দিয়ে আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একেরটা আছে 2,03,60,526, এইটা কোনটা? দেখো তাহলে প্রথমে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখে নিলাম। ওকে, এবারে কি দিয়েছে? 2 কোটি, তাহলে কোটির নিচে 2। 3 লক্ষ, 3 লক্ষ মানে 3 লক্ষ, লক্ষর ঘরে 3, ইংলিশ লিখে 3। এবারে 60,000, তাহলে 60,000, 526, 526, তাহলে এখানে একটা শূন্য বসবে। তাহলে 2 কোটি 3 লক্ষ 60,526। দেখো এটা কোন অপশানটা আছে? 20360526। দেখতে পাচ্ছি আমরা অপশান এটা আছে একই, তাহলে এটা হবে অপশান এ। এবার চলে আসো দুয়েরটা। 74-এর রোমান সংখ্যা হলো 74 মানে কত? 74। 74 কি হবে? 70 প্লাস 4, তাহলে এল এক্স এক্স মানে 70 প্লাস আইভি, তাহলে কত হবে? এল এক্স এক্স আইভি। তাহলে কি হবে? এল এক্স এক্স আইভি। এটা কোনটা হবে? দেখো এল এক্স এক্স আইভি হচ্ছে অপশান সি, দেখতে পাচ্ছি আমরা। ওকে, এবার 3এটা দেখো, 11 কোন সংখ্যার গুণনীয়ক? 11টা কোন সংখ্যার গুণনীয়ক? দেখো আমরা যদি 11কে 11 দিয়ে গুণ করি, তাহলে 11কে 11 দিয়ে গুণ করলে হবে 1 1 1 1 1, আবার 1 1 1 1, তাহলে 1 2 1, 121। এখানে দেখো অপশানে সি আছে 121, তাহলে 121-এর গুণনীয়ক হচ্ছে 11। 4টা দেখো, মিথ্যা সত্য লেখো। ওকে, এবারে সত্য মিথ্যা চলে আসছি আমরা, যে 20 প্লাস 8 ভাজিত 4 মাইনাস 2 সমান এইটা। আমরা বাঁ পক্ষ ডান পক্ষ দেখে নিই সমান আছে কিনা। অঙ্কটা প্রথম খাতে নোট করে নিচ্ছি। 20 প্লাস 8 ভাজিত 4 মাইনাস 2 এদিকে রয়ে গেল, আর বাঁ দিকে থাকবে কত? 20 প্লাস 8 ভাজিত 4 মাইনাস 2। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। দেখো 20-র সঙ্গে 8 যোগ করলে হবে 28 ভাজিত 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2। তাহলে এখানে উত্তর কত হচ্ছে? 14 হচ্ছে উত্তর। আর এদিকে কত হবে? 20-র সঙ্গে 8 যোগ করলে হবে 28 ভাজিত 4 বিয়োগ 2। এবার 28 থেকে 4 ভাগ করলে 4 7 28, 7 বিয়োগ 2 এদিকে হচ্ছে 5। দেখো এইটার সঙ্গে 5টা কিন্তু অসমান হচ্ছে, তাহলে এটা হবে কি? বাম পক্ষ। এটা বাম পক্ষ অসমান ডান পক্ষ, অতএব এটা হবে মিথ্যা। তো কি হবে? এটা মিথ্যা। ওকে, দেখছি এরকম করে কিন্তু করতে হবে অঙ্কটা, দেখতে পেলে কেমন করে করলাম। এবার চলে আসো পরেরটা। সঠিক উত্তর নির্বাচন করো। 312 সবথেকে কাছাকাছি 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যাটা হলো 312। সংখ্যাটা কত দিয়েছে? 312। তাহলে 320 থেকে যদি আমরা 312 বিয়োগ করি, কত হবে? 8। আবার 312 থেকে যদি আমরা 310 বিয়োগ করি, হবে 2। এবার বুঝতে পারছো যে 320 হবে না 310 হবে? তো অবভিয়াসলি 2টা অপেক্ষা 8টা বেশি, তাহলে উত্তর কত হবে? 310 হবে। তাহলে এখানে দেখো 310, অপশান বি হবে 310। এবার দেখো 6টা। 40-কে রোমান সংখ্যায় লেখো। আমরা 40-কে রোমান সংখ্যায় লিখি। 40 মানে হচ্ছে কি? এক্স এল মানে হচ্ছে 40। এক্সেল মানে কি? 40। ওকে, এখানে দেখো এক্সেল আছে কিনা, ওখানে দেয়নি, তাহলে এখানে হবে এক্স এল। এবার দেখো 7-এরটা। 4 7 2 3 2 1, 2 এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত? প্রথমে আমরা সংখ্যা তুলে নিই। 4 7 2 3 2 1। ওকে, এখন এই একটা 2 দিয়েছে, 2 এর পেটে 1 2 3 শূন্য, একটা 2 2 একটা শূন্য, বিয়োগ কর। 0 8 9 1, 1980।
তাহলে কত পার্থক্য হবে? 1980। দেখো এখানে 2 এর স্থানীয় মান 2 এর পেটে 3টে শূন্য, এখানে 2 এর স্থানীয় মান একটা শূন্য, তাহলে 200 এই 2000/-20, তাহলে 1980 হবে উত্তর। ওকে, এরপরে কি দিয়েছে? চিহ্ন প্রতীকের সাহায্যে বীজগাণিতিক সংখ্যা মালাই লেখো। ওয়াই এর 4 গুণের সঙ্গে 9 সমষ্টি। ওয়াই এর 4 গুণ, তাহলে ওয়াই গুণিত 4 এর সঙ্গে 9 হচ্ছে সমষ্টি, সমষ্টি মানে যোগ, তাহলে কি হবে? 4y + 9, এটা হবে অ্যান্সার। ওকে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু ভালো করে, যে অঙ্কটা দেবে সেটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, ভালো করে পড়লে কিন্তু অঙ্কটা পেরে যাবে। এবার চলে আসো 9টা। নিচের প্রদত্ত যে রাশি রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না সেটি হলো, মনে রাখতে হবে যে প্রথম যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যার থেকে যেন দ্বিতীয় যে সংখ্যাটা বেরোবে সেটা সমান হলেও ত্রিভুজ আঁকার সম্ভাবনায় বেশি হতে হবে, প্রথম দুটো সংখ্যা বেশি হতে হবে। ওকে, তাহলে এখানে দেখো আমরা যদি অপশান বি এরটা লক্ষ্য করে থাকি যে 4 + 3 7, ঠিক আছে, এই দুটো 7 হচ্ছে যোগ করতে, আর এটা 7 হচ্ছে, দুটোর সমান, এক্ষেত্রে এটাই হচ্ছে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, অপশান বি হবে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 95 ডিগ্রি কোণটি হলো, 95 ডিগ্রি কোণ কী হবে? 95 ডিগ্রি কোণটা হবে ওই কোণ স্থূল কোণ। কেন স্থূল কোণ? সূক্ষ্ম কোণ হচ্ছে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রি হচ্ছে সমকোণ, 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত হচ্ছে স্থূল কোণ। তাহলে কী হবে? এটা স্থূল কোণ, এটা হবে অপশানে স্থূল কোণ। ওকে, এবার চলে আসো 2-এর দাগের প্রথম অঙ্ক। দেখো যে কোনো 4টি প্রশ্ন উত্তর দেবো, আমরা সব অঙ্কগুলোই করে দেবো। প্রথমে দিয়েছে যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে লেখো, এটাকে আমরা প্রথম মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখবো। মানের ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়, আর অধক্রম মানে বড় থেকে ছোট। ঊর্ধ্বক্রম মানে কি বলছি? ছোট থেকে বড়, মনে রাখবে। ওকে, প্রথমে আমরা একক দশক করে সাজিয়ে নিই। দেখো 7-5-2-5, 7-5-2-5, 7-5-2-6, 7-5-2-5। দেখো 2-6 মানে 6 মানে অটোমেটিক্যালি সেটা শুধু লাস্টে হবে, তাহলে এইটাকে আমরা লাস্টে করে দিই একেবারে 7-5-2-6, 7-6-2। ওকে, এবারে দেখো এখানে দেখো 7-5-2-5 এই তিনটেতে একই আছে, এইটা আমাদের কাটা হয়ে গেল, মানে লাস্টে চলে গেল। এবার দেখো 2-5-এর পরে এখানে দেখো এতে আছে 7, এতে আছে 6, এতে আছে 6, তাহলে 7টায় দুটো 6 থেকে বড়, তাহলে এর আগে কোনটা হবে? 7টা হবে, মানে 7-5-2-5, 7-6-2, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দুটো পড়ে আছে 6-6, আবার দেখো 6 এখানে আছে 5, তাহলে কোনটা? 5টা হবে, এই 6টা হবে, তাহলে এরপর হবে এইটা 7-5-2-5, 6-6-2, তারপরে কোনটা হবে? লাস্টেরটা 7-5-2-5, 6-5-2। ওকে, তার প্রথম কথা হলো 7-5-2-5, 6-5-2, তারপরে হবে 7-5-2-5, 6-6-2, তারপরে হবে 7-5-2-5, 7-6-2, তারপরে হবে 7-5-2-6, 7-6-2। ওকে, এটা হবে মানের ঊর্ধ্বক্রম, মানে ছোট থেকে বড় সাজানো হলো। ওকে, দেখুন অঙ্কটা কেমন করে হলো। এবার চলে আসো 2-এরটা। 60টি বিস্কুট এবং 36টি লজেন্স কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সংখ্যায় দেওয়া যাবে? 60টি বিস্কুট আর 36টি লজেন্স, তাহলে কী করবো আমরা? 60 আর 36 আমরা কী করবো? গসগু করবো। 2 খাইয়ে 30, 2 খাইয়ে 18, আবার 2 দিয়ে 15 আর 9, আবার 3 দিয়ে দেখো 3 5 15, 3 3 9, তাহলে কী করবো আমরা? অতএব নির্ণেয় গসাগু সমান 2 গুণিত 2 গুণিত 3, 2 2 4, 3 4 12, তাহলে কতজনকে দেওয়া যাবে? যে কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে? 12 জনকে সমান সংখ্যায় দেয়া যাবে, তাহলে 12 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। এবার চলে আসো 3-এরটা, সরল করো। আমরা প্রথম সরল করার অঙ্কটা খাতায় নোট করে নিই। দেখো আমরা প্রথম অঙ্কটা খাতায় নোট করলাম, এবার আমরা সরল করাটা করবো। সরল করো যখনই করবে সবসময় কিন্তু বদমাস নিয়ম অনুসারে করবে। ওকে, প্রথমেই আমরা প্রথম বন্ধনীর কাজটা করব, দ্বিতীয় বন্ধনী দিলাম, দিয়ে 11/16 ভাজিত। এবার দেখো 3 আর 6 লসাগু, 6 আর 3 লসাগু হবে কত? 6। ওকে, এবারে 6 1 6, 5 1 5 প্লাস 3 2 6, 2 2 4, প্রথম বন্ধনী কমপ্লিট, দ্বিতীয় বন্ধনী কমপ্লিট, -1/3। আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে লেখো 11/16 ভাজিত। এবার দেখো 5 আর 4 যোগ করলে হবে 9/6, 9/6, দ্বিতীয় বন্ধনী কমপ্লিট, -1/3। এটা কাটাকুটি করলে দেখো 3 3 9, 3 2 6, আবার দ্বিতীয় বন্ধনী দাও, দিয়ে 11/16 ভাজিত 3/2,
প্রথম বন্ধনীর কাছে শেষ হয়ে দ্বিতীয় বন্ধনী দিলাম একেবারে -1/3। ওকে, এরপর লাইনটা দেখো 11/16, এখানে ভাগ চিহ্ন ছিল, গুণ চিহ্ন করে দেবো। যখন গুণ চিহ্ন করো তখন এই দুটো সংখ্যা কী হবে, উল্টো দিক হয়ে যাবে, 2/3 হয়ে যাবে। দিয়ে দ্বিতীয় বন্ধনী কমপ্লিট করলাম, বিয়োগ চিহ্ন 1/3, 2 8 16, তাহলে কত হলো এখানে হয়ে গেল 11/3 24 -1/3। এবার দেখো এরপর লাইন 24 আর 3 লসগু কত হবে, 24 হবে, 24 1 24, 11 1 11, 3 8 24, 24কে 3 দিয়ে ভাগ করলে হবে 8, 8 1 8, তাহলে 8 থেকে 11, 11 থেকে 8 বিয়োগ করলে হবে 3/24, 3 8 24, তাহলে উত্তর কত হবে 1/8। উত্তর কত হলো 1/8। অতএব নির্ণেয় সরল ফল সমান 1/8। ওকে, বুঝতে পারলে অঙ্কটা কীভাবে করলাম? দেখো এইভাবে কিন্তু অঙ্কটা করলাম, ভালো করে চেক করুন তোমার খাতাটা, দেখতে পেলে। এরপরের অঙ্ক চলে আসো। রবির বয়স এখন x বছর, y বছর আগে তার বয়স কত ছিল, z বছর পরে তার বয়স কত হবে। এখন রবির বয়স কত, এখন x বছর, তাহলে কি লিখবো, রবির বয়স এখন x বছর, অতএব y বছর আগে তার বয়স ছিল x - y বছর, অতএব z বছর পর বয়স হবে x + z বছর। তাহলে দেখতে পেলে, তাহলে y বছর আগে তার বয়স হবে x - y বছর, z বছর পর বয়স হবে x + z বছর। এবার চলে আসছো পরেরটা, 5 দাগের এরটা কোথায় লেখো, 9x + 2, তাহলে এখানে কি হবে, এটা 9x + 2, এটা দিয়ে আছে কোথায় দেখতে পাচ্ছি, তাহলে কি হবে, x এর 9 গুণের থেকে 2 বেশি। ওকে, এরপরে চলে আসো বিয়েরটা, চিহ্ন প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যা তৈরি করো, x = x, 10 এর ছোট নয়। এখানে হবে x 10, এটা হবে উত্তর। ওকে, তাহলে আমাদের 6 নম্বর স্কুলের 1-এর দাগের এবং 2-এর দাগেরগুলো কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা কিন্তু প্রেস করে রাখো। আর ভিডিওগুলো কিন্তু বন্ধুদের অবশ্যই শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু সম্পূর্ণ প্রশ্নোত্তর স্কুলগুলো কমপ্লিট করতে পারে। ওকে।